দেরি করে করছি যে আসলে পট পরিবর্তন হয়েছে, কিন্তু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভয়টা ভিতরে কাজ করছিল, সেই জন্য মামলাটা করতে দেরি হয়ে গেছে। আমি বিশ্বাস করছি সে জমি হজ করে আছে একসাথে। তো হজটাকে আসলে আমার সেটা বোকামি হয়েছে, এটা নিশ্চিত। আমি এটা আমার সেইটুকু যাচাই করার মতো। আর সেটা ছিল চারজন কি কি আপনি আমি আমার স্ত্রী তার স্ত্রী চারজনের আমরা চারজন ছিলাম যে প্রথম ডিরেক্টর। 2015 সালে এসে চেয়ারম্যান আমি, আপনি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর সে। আচ্ছা, আমার একটা বিষয়, বড়টাকে এই যে প্রতারক কিনা আপনি সহ বড়টাকে কতজনের কাছ থেকে কি পরিমাণ টাকা বিনিয়োগ করে নিয়েছেন এই পদক্ষেপ? সানজিদা খান ধানমন্ডি এক ভদ্র মহিলা, বিধবা মহিলা, সানজিদা খান থেকে 1,16,00,000 টাকা, সবকিছু দিলে আপনি বলেন মানে প্রায় 20 কোটি টাকার উপরে। আর এই বর্তমানে এই যে জানুয়ারিতে সে আগে তো আওয়ামী লীগ করতো, হারুন সহ ওই যে লিয়াকত সহ আপনাকে ভয়ভীতি করে আপনাকে কবজায় আনতে এবং অনেক কিছু চিনে নিছে। হারুনের কার্যালয় 2 বার গেছেন আপনি নাকি? তো এখন মেন বিষয় হলো যে এই পট পরিবর্তনের পরে তাকে বিএনপি কোন কারা সাপোর্ট দিয়ে যাচ্ছে? আসলে প্রথমে সে কতগুলা মহিলাকে নিয়ে, আমি প্রথমে শুরু করি 5 আগস্টের পরে 6 তারিখে আমার আবেগটাকে আমি কন্ট্রোল করতে পারিনি। আমি তাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলতেছে কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছে তোর আব্বাদেরকে দিয়ে, কথাগুলো আমি এভাবে বলছি। এখন তো তোর আব্বারা তো পালাই গেছে, আমার ছোট ভাই দেখা যেত তখন সেই ওই আন্দোলনে সে ছিল। আমি যখন আমার ছোট ভাই দেখাতে আসে তুই কোথায় তোর ফুলের মালা দিবে, এই কথাটা আমি বলছি তাকে। এই কথাটা বলার পরে সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিব, এর মধ্যে কথা শেষ। কিছুদিন পরে সে আবার আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ওই যে ডিবি হারুনকে দিয়ে যে আমাকে বায়না করা নিয়েছে জোর করে, সেটার মেয়াদ 1 বছর ইতিমধ্যে পার হয়ে গেছে, জমি রেজিস্ট্রি তো হয় নাই এর আগে। আমি বলছি আমি তো জমি এখন রেজিস্ট্রি দিব না, আমি 1 বছর আগে আমার থেকে তোমরা জোর করে নিয়েছো, তখন যদি নিয়ে যেতে পারতা তখন দিয়ে দিতাম, এটা নিয়ে আমি এখন আর প্রতিবাদও করতাম না, কেউ জানতো না, আমি তো এখন আর জমি দিব না। তখন বললো যে তাহলে টাকা, তোমাদের টাকা ফেরত দিতে হলে কাজী এক তারিখ, যিনি গোপালগঞ্জের মেয়র দুজন নামে দেখেন, সে হচ্ছে আমার পার্টনার, সে কিন্তু কোনো ক্রেতা না। আর কাজী এক তারিখ সে কিন্তু গোপনে আমার অজান্তে আমার কোম্পানির চেয়ারম্যান হয়ে আছে, আমি সেটা কিন্তু জানতাম না। 2022 সালে সে কিন্তু 2021 সালে চেয়ারম্যান। আমি একটা চুক্তি করা হয় যে ডিবি হারুন আমাকে যেখানে ধরে নিয়ে যাওয়া হয় সেখানে যে একটা 1000 টাকা দামের স্ট্যাম্প করা হয়, সেখানে আমাকে চেয়ারম্যান উপাধি দিয়ে স্ট্যাম্পটা করা হয়েছে, কিন্তু এর আগে আমাকে চেয়ারম্যান পদ থেকে সরাই দিয়েছে, সেটা গোপন ছিল, তাদের সরকার ছিল। তখন ডাইরেক্টর চেয়ারম্যানকে সরাই গেল সেটা জয়স্ট কোম্পানিতে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, না আমি জয়স্ট কোম্পানিতে অ্যাপ্লিকেশন দিয়েছি, এবং কি জয়স্ট কোম্পানি আমি বিষয়টা হচ্ছে আমি বলি বিষয়টা হচ্ছে যে উনি চেয়ারম্যান, উনি জানেন না, কিন্তু অন্য একজনকে উনি যে পলিসিতে আগে অন্য একজনকে চেয়ারম্যান করে তার সিগনেচার দিয়ে জসিমকে সরাই দিয়েছে, সেখানে সে অন্য কাউকে দিয়ে ফোরাম করছে, বাট ফোরামে অ্যাকচুয়াল যে চেয়ারম্যান তাকে রাখেন। আর আরেকটা বিষয় আমি বলি, ভাই প্রশ্ন করছিলেন যে আসলে ওনাকে কারা ব্যাকআপ দিচ্ছে। আসলে প্রতারককে স্পেসিফিক ভাবে কেউ ব্যাকআপ দিচ্ছে না। সেই পট পরিবর্তনের পরে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন স্যারের সাথে একটা ফটো তুলছে, সে গুম ছিল, এরকম কিছু লোকজনকে নিয়ে গেছে। এখন সেই ছবিটা তো কারোর মধ্যে নেই, কিন্তু ব্যবহার করতেছে। ফার্দার দেখলাম যে আমাদের যে মেহবুব থানায় যে মামলাটা দিছে, ওই ইন্সপেক্টরকেও বলছে যে তোমার চাকরি শেষ করে দিব। কিভাবে শেষ করে দিবে সে বোঝাচ্ছে যে বিএনপি উদ্যোক্তর কর্মকর্তার সাথে ওনার সরাসরি সম্পর্ক আছে, উনি একজন নেতা। উনি কিন্তু সবাইকে এইভাবে ভয় দেখায় যে আমার তারেক রহমানের সাথে আছে,
ব্যারিস্টার মাহমুদুল খোকন স্যারের সাথে, তার সাথে একটা ফটো তুলছে, বাট উনি তো অনুমতি দেয় নাই যে তার নামটা বলার জন্য। এখানে মাহমুদুল খোকন স্যারের দোষ নেই, দোষ হচ্ছে সেই পলিসি নিয়ে প্রতারণা করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে সাংবাদিক ভাই প্রশ্ন করছেন আমার ভাইকে, উনি না দেখে কিভাবে এত টাকা দিছে। এখানে আমি আমার ভাই হিসেবে জানি সে খুব ধর্মভীরু। যদি কারো দাড়ি টুপি দেখে, হজ করছে দেখে, তাহলে চোখ বন্ধ করে তাকে সবকিছু দিয়ে দিবে। কেন? সে ভাবে যে আমি তো হজ করছি, আমি তো কখনো অপরাধ করি না, হজ করলে মানুষ অপরাধ করতেই পারে না। বেলাল সেখানে গেছে হজ করতে, কিন্তু সেটা ছিল তার ব্র্যান্ড। সে নিজেকে হাজি সাজিয়ে সে একজন ইনোসেন্ট এটা দেখানোর জন্য হজ করছে, আর সেটাই আমার ভাই বিশ্বাস করছে। সেকেন্ড অপশন, বেলাল হচ্ছে যে একজন প্রফেশনাল জমির দালাল, আর জমির বিজনেস গুলো ডিপলি বোঝে। আমার ভাই কিন্তু জমির বিজনেস গুলো আসলে বোঝে না। একটা জমির মালিকানা কিভাবে দেখতে হয়, একটা জমির কাগজে কিভাবে বুঝতে হয় জমিটা অ্যাকচুয়াল কিনা, অ্যাকচুয়াল আমার ভাইয়ের ওই ধারণাটা ছিল না। আমি ব্যক্তিগতভাবে যেভাবে জানি, ওনার একজন ভাইরা এস্টাবলিশ ডেভেলপার বিজনেস করে জামান প্রপার্টি নামে চট্টগ্রামে। তো আসলে ওনার থেকে মোটিভেটেড হয়ে এই বেলাল হোসেনের সাথে এই জমির বিজনেসে এভাবে চলে গেছে। মূলত সেই প্রশ্নে আমার ভাইকে এভাবে ঠকে যায়, একমাত্র হচ্ছে যে বিশ্বাস অর্জন করছে সে হজ করে। আমার ভাইয়ের সাথে এই হজের যে ইয়েটা ইমোশনালি ব্ল্যাকমেল, সেখানে ফাঁদে পড়ে গেছে। 5 আগস্টের পরবর্তী সময়ে আপনারা কি নতুন কোনো একটা মামলা বা বিভিন্ন বিষয় করছেন কিনা? যে আমি একটা মামলা করেছি, আমাকে যে ডিবি হারুনকে দিয়ে অপহরণ করেছে চট্টগ্রাম থেকে। আমি চট্টগ্রামে মহানগর দায়রা জজ আদালতে আমি একটা অপহরণ মামলা করি। এই মামলাটা করি আমি 2000 গত মাসে। মামলা কপি আছে আমার কাছে, আমি মামলা জি দেরি করে করছি যে আসলে পট পরিবর্তন হয়েছে, কিন্তু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভয়টা ভিতরে কাজ করছিল, সেই জন্য মামলাটা করতে দেরি হয়ে গেছে।